আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই রান্নাঘরে। দেখুন, খুব সুন্দর করে আজকে আমি লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি। আর এইটা আমি কি রান্না করি আপনারা দেখতে থাকুন। আর রান্নাটা খুবই সুন্দর হবে। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন, অনুরোধ রইল আপনাদেরকে। আর তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু কষিয়ে নেব। তারপরে আমি মাংসটা ঢেলে দেবো। আর এই মাংসটা ছিল দেশি, মানে যে বড়ান দেশি বলে না, ওই দেশির মাংস ছিল, ওই দেশি মাংস ছিল। ওই দেশি মাংসটাও কিন্তু খেতে ভালো লাগে, যারা খায় তারা বোঝে যে এই মাংসটাও কত। কিন্তু এই মাংসটা পোলট্রি যেভাবে পোষে ওইভাবে পুষলে হবে না, যদি বাড়িতে পোষে তাহলে বেশি ভালো লাগে। আর যারা পোলট্রি ফার্মে চাষ করে পোষে সেই মাংসটা খেতে ভালো লাগে না। সেটা দেশির ক্ষেত্রেও, দেশি হলেও পোলট্রির ফার্ম করে বিভিন্ন রকমের ওই সব খাদ্য দিয়ে, কি বলে ওই পোলট্রি যে খাবারগুলো খায় সেই খাবার দিয়ে যে পোলট্রিগুলো পোষে, দেশি মুরগিগুলো পোষে, সেগুলো কিন্তু খেতে অত ভালো লাগে না। কিন্তু গ্রামের দিকে যেগুলো পাওয়া যায় ওইগুলো খেতে অনেকটাই টেস্ট। আর বন্ধুরা, আমি মাংসটা দেখেছেন এইভাবে কষে নিচ্ছিলাম। আর এই মাংসটা কিন্তু খেতে খেতে খুবই সুন্দর, খুবই সুস্বাদু লাগে আর ভালো লাগে। ওই পোলট্রির থেকে বেটার লাগে, এইটুকু বলতে পারি। পোলট্রি মাংসের থেকেও বেটার লাগে। আর এটা যদি বাড়িতে পোষা হয় আর একটু বয়স হয়, মানে অনেক দিন বয়স হয়, তাহলে মাংসটা খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়। তা মাংসটা আমার কষানো হয়ে গেছে। এই পানিটা যত সময় না মরবে তত সময় আমি ধরে কষছি। আর দেখেন, মাংসটা একদম পানি ব্যবহার না করে পুরো তেল উঠে গেছে। আমি এখন হালকা আঁচে এইভাবে আমি 10-15 মিনিট ধরে কষে নেব। যেহেতু এইভাবে কষে নিলেও অনেক সময় ধৈর্য ধরে হালকা আঁচে, তাহলে ঢাকা দিয়ে তাহলে যে লবণ মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে ভিতর অবধি পৌঁছয়। আর আমরা মাংসের পিসগুলো একটু ছোট করি, খুব বড় রাখলে আমার হাজব্যান্ড পছন্দ করে না। তা মোটামুটি বড়ই আছে, খুব ছোট ছোট নয়। ও বলে কি, ওর ধারণা কি, বলে পোলট্রি জাতীয় মুরগি বেশি বড় বড় পিস করলে ভিতরে মাল মশলা ঢুকতে চায় না। ওই জন্য আমি চেষ্টা করি সবসময় ছোটো রাখার জন্য। আর ম্যারিনেশন করে যদি 1 ঘন্টা মতন রেখে দেওয়া যায়, তাহলে অবশ্যই সুন্দরভাবে চিকেনের ভিতরে সব কিছু মশলাগুলো সব কিছু চলে যায়। আর দেখেন, আমার মাংসটা খুবই সুন্দর কালার চলে এসছে। আর প্রায় কষানো হয়ে গেছে, আর একটু হলেই কষানো হয়ে যাবে। আর আমি এইভাবে অনেক সময় ধৈর্য ধরে ধরে কষাচ্ছিলাম। আমার কষানোটা খুবই সুন্দর হয়ে গেছে। আমি এখন একেবারেই চিকেনে পানিটা দিয়ে দেব, যাতে পানি আর আমার ইউজ করতে হবে না। গলে গেছে চিকেন। পানি দিয়ে আমি আরও আধ ঘন্টা মতো হালকা আঁচে রেখে দেবো। হালকা বলতে মিডিয়াম আঁচে রেখে দেবো। রেখে দিলে কি আমার মাংসটা পরিপূর্ণভাবে রান্না হয়ে যাবে। দেখেছেন বন্ধুরা, আমি কিন্তু একদম আদা রসুন বলে মশলা পেঁয়াজ খুবই কম দিলাম, খুব হালকা মশলায় রান্না করলাম। অনেক মশলা দিয়ে গাঢ় ঝোল হয়তো ওটা বেটার লাগে, কিন্তু আমাদের খেতে ভালো লাগে না। বাড়িতে কত মশলা দেওয়া খাবার খেলেও সমস্যা হয়। আর এরকম প্লেনভাবে রান্না করে খেলে এতে কোনো সমস্যা, শরীরে কোনো ক্ষতি হয় না। মাংস তো একটু এলাচ মশলা না দিলে হয় না। আমি এলাচ, ওই আপনার এলাচ, দালচিনি, লবঙ্গ আদা রসুনের সঙ্গে বেটে নিয়েছিলাম, আপনাদেরকে বলা হয়নি। ওর সঙ্গে বেটে নিয়ে তেলের সঙ্গে দিলে, ভেজে নিলে তো ওইটা সেন্টটা আরও ভালো বেটার আসে। আমি এবার একটু জিরে মরিচের গুঁড়ো, যেটা বাড়িতে, ওই জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম।
আর এলাচ, দালচিনি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, যেটা বিরিয়ানির মশলা, ওগুলো গুঁড়ো করা আছে, এটা আমি এই দিয়ে দিলাম। এটার কিন্তু লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আর চলে আসবে। আর দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। খুব সুন্দর কালার চলে এসছে বন্ধুরা, একদম কষা কষা মাংস হয়েছে, বেশি ঝোল গাঢ় নয়, প্লেনভাবে। আর দেখতেও খুবই লোভনীয় হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে।